মামুন লায়লার দিন শেষ, এখন আমাদের ২ সতীনের বাংলাদেশ। ভাইরে ভাই, নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে ভাগ করে নেওয়া কি এতই সহজ? শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মানুষ সম্পর্কগুলোকে কত বাজেভাবে ইউজ করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাল থেকে তো আমি কোনো জায়গাতে ঢুকতে পারছি না, সব জায়গাতেই শুধু ২ বধূ এক স্বামীর সংসার ভাঙার ভিডিও আসতেছে। এইদিকে আমার সংসারে ভাত রান্না করার জন্য চাল ফুরিয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া বাজার থেকে চাল কিনে নিয়ে এসেছে, এখন আমি রান্না চাপাবো। প্রত্যেকবারই বেশ কয়েক রকমের অল্প করে চাল কিনে নিয়ে আসে, তারপরে যেটা খেতে ভালো লাগে আবার বাজারে গিয়ে সেই চালটাই বেশি করে কিনে নিয়ে আসে। মেয়েদের লাইফে যাই কিছু হয়ে যাক না কেন, সবকিছুই সহ্য করতে পারে, কিন্তু কখনোই নিজের ভালোবাসাকে, নিজের স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারে। অন ক্যামেরায় ভালোবাসা দেখানো আর বাস্তবতা এক জিনিস নয়। আজকে আমি দুপুরের জন্য মুরগির মাংস রান্না করব, ছোট ছোট গোটা গোল আলু আর গোটা রসুন দিয়ে। আলু দিয়ে মাংস রান্না করলে আমি তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিই। গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে সেই গোটা রসুনটা খাইতে যে আমার কি মজা লাগে। মাঝে মাঝে যখন আপনাদের ভাইয়ার সামনে ওই ২ বধূ এক স্বামীর ভিডিও আসতো, তখন সে বলতো আমার তো একটাই বউ, তারপরও বউয়ের সাথে কত ঝগড়া হয়। এইদিকে এই বেডা ২ বেডি নিয়ে আছে, আর কি বউয়ের সাথে কোনো ঝগড়া লাগে না? এই তো ২ দিন আগেও তাদের ভিডিওতে কত ভালো ভালো কথা বললো, ২ বউকেই সমান চোখে দেখে, সমানভাবে ভালোবাসে। তারা সবার কাছে এটাই প্রুফ করাতে চেয়েছিল যে ২ বউ নিয়েও খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায়, সংসার করা যায়। বাস্তবে সবকিছুই মিথ্যা ছিল। তারা যা কিছু করেছে সবকিছু ভিউ এর জন্য, ভাইরাল হওয়ার জন্য। তারা বিয়েটাকেও একটা কন্টেন্ট বানিয়েছিল। আর আমরা বাঙালিরা তো ভালো জিনিস দেখি না, খুব ভালো করে তাদেরকে ভাইরালও করে দিয়েছি। এইদিকে আমার মাংসটাও অলমোস্ট রান্না হয়েই গিয়েছে, এখন আমি ৩-৪টা কাঁচামরিচও দিয়ে দিলাম। কালকে রান্না করা কিছুটা কাঁঠালও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে আমি সেগুলো একটু গরম করে নিব। এই যে সারাটা দিন এত কাজ করি, বাচ্চা সামলাই, সংসার সামলাই, রান্না বান্না করি, সবকিছুই আমার সংসারকে ভালোবেসে করি। এখন এই সংসারে যদি কেউ ভাগ বসাতে আসে, তাহলে কি আমি চুপচাপ মেনে নিব? কখনোই না। যে স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকবে, তারা কখনোই একজনের জায়গায় আরেকজনকে ভাবতেই পারবে না। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আজকে গোসলের পরে আমার ছানাটা একটু সাজুগুজু করতে চেয়েছে, তাই ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক। আমার আজকের ভিডিওটা আর লম্বা করছি না, কালকে দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।